এসআইআরে সব থেকে বেশি বিপদে হিন্দুরা, সাংবাদিক বৈঠকে বললেন মমতা বালা ঠাকুর। বেশি বিপদে পড়েছেন মতুয়ারাই, দাবি মমতা বালার। মমতা বালা ঠাকুর তিনি ঠিক কি বলেছেন শুনবো। মিনিস্টার হলো, প্রধানমন্ত্রী হলো, স্বরাষ্ট্রমন্ত্রী হলো, আজকে তারা বলছে যে 2002 সালের পরে যারা ভোটার তালিকায় নাম থাকবে না তাদের 11টা ডকুমেন্টস দিতে হবে। যে আধার কার্ড না হলে আমাদের কোনো কিছু হয় না, ব্যাংক থেকে শুরু করে এই আধার কার্ডও আমার মনে হয় আমরা জমা করেছি যখন ভোটার লিস্টে নাম উঠাতে হয়। এখন বলছে আধার কার্ড জমা, এটা হবে না। 11টা ডকুমেন্টস চাইছে, এই 11টা ডকুমেন্টস বিশেষ করে মতো সমাজের কাছে নেই। এবং আমরা সেটাকে নির্বাচন কমিশনের কাছে আমরা তখন দিল্লিতে যাওয়ার পরে তাদের অনুরোধ করে এসেছিলাম যে এই যে হিন্দুরা সব থেকে বেশি বাদ পড়বে, যারা উপর বাংলা থেকে এসেছে, একদিকে আপনারা মুখ দিয়ে বলছেন যে হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন, কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতোরাই আজকে সব থেকে বেশি বিপদে পড়েছে। কিন্তু আধার কার্ডটা এখনো তারা মাস্ট করেনি। আমরা অনুরোধ করেছিলাম যে আধার কার্ডটা মাস্ট করার জন্য। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহিরপুরে জনসভা ছিল, কিন্তু সেখানে তিনি উপস্থিত হতে পারেননি। ঘন কুয়াশার কারণে তার হেলিকপ্টার অবতরণ করতে না পারায় কলকাতা বিমানবন্দরে তিনি ফিরে আসেন এবং সেখান থেকে ভার্চুয়ালি অডিও বার্তার মাধ্যমে জনসভা করেন। এবং সকলেরই নজর ছিল যে আজকে মতুয়াদের কি বার্তা দেন প্রধানমন্ত্রী, কিন্তু মতুয়াদের উদ্দেশ্যে কোনো রকম কোনো বার্তাই দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করা হয়, সেখানেই কিন্তু মমতা বালা ঠাকুর তিনি সরব হন যে এসআইআর এর সব থেকে বেশি বিপদে হিন্দুরা। সাংবাদিক বৈঠকে বললেন মমতা বালা ঠাকুর বেশি বিপদে পড়েছেন মতুয়ারাই, দাবি মমতা বালা ঠাকুরের। আমরা দেখলাম আজকে প্রধানমন্ত্রী তিনি তার জনসভা যা অডিও বার্তার মাধ্যমে তিনি শুরু করেন, তা জয় নিতাই বলে শুরু করেন এবং তারপর একাধিক ইস্যু নিয়ে তিনি সরব হয়েছেন, অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে সরব হয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে যেভাবে আমরা দেখেছি যে বিহার নির্বাচনে বিজেপির বিপুল জয়, বিহারের মতো বাংলা যদি একবারের জন্য বিজেপির ডাবল ইঞ্জিন সরকারকে সুযোগ দিয়ে দেখে তাহলে বিজেপি উন্নয়নে ভরিয়ে দেবে বাংলাকে। একাধিক বিষয় নিয়ে তিনি আজ বলেছেন, কিন্তু মতুয়াদের উদ্দেশ্যে কোনো রকম কোনো বার্তাই তিনি দিলেন না। এবং তারপরেই সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে এবং সেখানেই মমতা বালা ঠাকুর তিনি বলেন যে এসআইআর এর সব থেকে বেশি বিপদে হিন্দুরা। মমতা বালা ঠাকুর তিনি বলেছেন, পাশাপাশি তিনি বলেছেন বেশি বিপদে পড়েছেন মতুয়ারাই, দাবি মমতা বালার। কারণ আমরা দেখেছি যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া এবং সেই এসআইআর প্রক্রিয়াতেই যে ছবি কিন্তু একেবারে সামনে এসেছে, খসড়া ভোটার তালিকায় মতুয়ারা সবচেয়ে বেশি বঞ্চিত। মতুয়াদের নাম সবচেয়ে বেশি হারিয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে আমরা দেখলাম যে হাজার হাজার মতুয়াদের নাম কিন্তু বাদ পড়েছে। নাগরিকত্ব হারানোর আশঙ্কায় সেখানকার বহু মানুষ। এবং সেই আবহে আজ শনিবার মতুয়াগড়ের তাহিরপুরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তিনি সেখানে উপস্থিত হতে না পারায় ঘন কুয়াশার কারণে তার হেলিকপ্টার অবতরণ না করার জেরে আমরা দেখলাম প্রধানমন্ত্রী তিনি ভার্চুয়ালি অডিও বার্তার মাধ্যমে সেখানে বক্তব্য রাখেন এবং সেখানেই দেখা গেল যে মতুয়া ইস্যু নিয়ে কোনো রকম ভাবেই সরব হলেন না তিনি। এসআইআর ইস্যু বা সিএএ কোনো কিছু নিয়ে কোনো বক্তব্য রাখলেন না প্রধানমন্ত্রী। আর তারপরেই সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে এবং সেখানেই মমতা বালা ঠাকুর তিনি বলেন যে এসআইআর এর সব থেকে বেশি বিপদে হিন্দুরা, বেশি বিপদে পড়েছেন মতুয়ারাই। মমতা বালা ঠাকুর তিনি ঠিক কি বলেছেন আরো একবার শুনবো। মিনিস্টার হলো, প্রধানমন্ত্রী হলো, স্বরাষ্ট্রমন্ত্রী হলো, আজকে তারা বলছে যে 2002 সালের পরে যারা ভোটার তালিকায় নাম থাকবে না তাদের 11টা ডকুমেন্টস দিতে হবে। যে আধার কার্ড না হলে আমাদের কোনো কিছু হয় না, ব্যাংক থেকে শুরু করে এই আধার কার্ডও আমার মনে হয় আমরা জমা করেছি যখন ভোটার লিস্টে নাম উঠাতে হয়। এখন বলছে আধার কার্ড জমা, এটা হবে না। 11টা ডকুমেন্টস চাইছে, এই 11টা ডকুমেন্টস বিশেষ করে মতো সমাজের কাছে নেই। এবং আমরা সেটাকে নির্বাচন কমিশনের কাছে আমরা তখন দিল্লিতে যাওয়ার পরে তাদের অনুরোধ করে এসেছিলাম যে এই যে হিন্দুরা সব থেকে বেশি বাদ পড়বে, যারা উপর বাংলা থেকে এসেছে, একদিকে আপনারা মুখ দিয়ে বলছেন যে হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন, কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতোরাই আজকে সব থেকে বেশি বিপদে পড়েছে। কিন্তু আধার কার্ডটা এখনো তারা মাস্ট করেনি। আমরা অনুরোধ করেছিলাম যে আধার কার্ডটা মাস্ট করার জন্য।
রাজ্যে চলছে এসআইআর আবহ 26শে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা বেরিয়েছে এবং সেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই আমরা দেখলাম যে হাজার হাজার মতুয়াদের নাম কিন্তু বাদ পড়েছে। নাগরিকত্ব হারানোর আশঙ্কায় সেখানকার বহু মানুষের এই আবহেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাহেরপুরে জনসভা করার কথা, কিন্তু তাহেরপুরে ঘন কুয়াশার কারণে তিনি উপস্থিত না হওয়ার জেরে তিনি ভার্চুয়ালি কলকাতা বিমানবন্দর থেকে তিনি কিন্তু অডিও বার্তার মাধ্যমে সেখানকার মানুষজনের জন্য জনসভা করলেন, তার বার্তা দিলেন, কিন্তু মতুয়াদের উদ্দেশ্যে কোনো রকম কোনো বার্তাই দিলেন না। অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে তিনি সরব হলেন। পাশাপাশি বিজেপিকে যদি বাংলার মানুষ একবার সুযোগ দিয়ে দেখেন তাহলে বাংলায় উন্নয়নের ঝড় বইয়ে দেবেন, একাধিক ইস্যু নিয়ে তিনি কথা বললেন, কিন্তু কোনোভাবেই আমরা দেখলাম না যে মতুয়াদের উদ্দেশ্যে কোনো রকম কোনো বার্তা দিলেন। এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করা হয় এবং সেখান থেকে মমতা বালা ঠাকুর তিনি বলেন যে এসআইআর এর সবথেকে বেশি বিপদে হিন্দুরা, বেশি বিপদে পড়েছেন মতুয়ারাই, দাবি মমতা বালা ঠাকুরের। ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসভা করলেন এবং সেখানে আমরা দেখলাম যে মতুয়াদের উদ্দেশ্যে কোনো রকম কোনো বার্তা দিলেন না এবং তারপরে টিএমসির তরফে সাংবাদিক বৈঠক করায় মমতা বালা ঠাকুর তিনি বললেন যে এসআইআর এর সবথেকে বেশি বিপদে মতুয়ারাই। আপনার প্রতিক্রিয়া? দেখুন, মতুয়ারা তো আর অনুপ্রবেশকারী নয়। মতুয়ারা এখানে শরণার্থী এবং ভারতের নাগরিক। অতএব নাগরিকদের কোনো চিন্তার কোনো কারণই নেই। চিন্তা করার কারণ হচ্ছে অনুপ্রবেশকারীদের, আর অনুপ্রবেশকারীদের মদতদাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে কারণে অনুপ্রবেশকারীদের মদতদাতাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা, সেই কারণে কে কি বললো কে কি না বললো এই বলে ধোয়া তুলে লাভ নেই। তার কারণ মতুয়ারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, অতএব তাদের গায়ে স্পর্শ করার ক্ষমতা নেই, কারণ প্রধানমন্ত্রী এবং ভারত সরকার তাদের এখানে নাগরিকত্বের অধিকার দিয়েছে। অতএব সেই নিয়ে অহেতুক একটা বাজার গরম করে মতুয়াদের মধ্যে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওতে কোনো লাভ হবে না। সবাই জানে সিএ মাধ্যমে মতুয়াদের নাগরিকত্বের অধিকারের বিরোধিতা যদি কেউ করে থাকে তা মমতা ব্যানার্জি, এবং পরিষ্কার খোলাভাবে বলেছে আমি সিএ লাগু হতে দেব না। অতএব যে মতুয়াদের নাগরিকত্ব হোক এটা চাইলো না, সেই বড় বড় কথা বললে তার হবে না। অনেক ধন্যবাদ রাহুল বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।